শওকত সত্যিকারে ওই যে মায়ের দুধ খেয়ে থাকে, ওই যে রাজনীতিবিদ হয়, রাজনীতি করে থাকে, কাসেমের বিরুদ্ধে উল্টো পাল্টা কথাবার্তা এবারে বলতে বলুন, আমি সেটা দেখতে চাই। ওর ঘাড়ে মাজান নেই বলতে পারে, ওর ঘাড়ে লাঠি মেরে ওকে বের করে দেবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। বলতে বলুন কাসেমের বিরুদ্ধে বেরে, যেই কাসেম সেই শওকত মোল্লা সেই মমতা ব্যানার্জি, একই পার্টি। কি বুঝলেন? মালকুড়ি কম পড়েছে কি পড়েছে না পড়েছে ওসব কথা বলে হ্যাঁ ধামা চাপা দিয়ে বেরিয়ে চলে গেলে হবে না। বহুত কিছু বলেছিল তো আমার ভাইপো নওশাদকে। শওকত মোল্লা সাহেব বলো এবারে দেখি, তোমার টুটিটা ধরে নেবে কাসেম, তোমার ঘুম ছিনিয়ে নেবে, তোমার কত বড় পাওয়ার কিন্তু কাসেম তোমার দেখে নেবে, সেটাও চ্যালেঞ্জ করে বলছি আমার ভাইপো। কি বুঝলেন? কাসেম তোমার উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে ক্ষমতা। বলো তুমি শিয়াল হয়ে গেছে, এবারে শিয়াল, শিয়াল বোঝে, ওই বনে বাড়ি কু 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 ডাকবে, বুঝলে? বেরিয়ে হুড়োহুড়ি আর করতে হবে না তোমাকে। তবে একটা জিনিস এখনো বলে রেখেছি, শওকত মোল্লার ঘুম হারাম হয়ে গেছে এই তৃণমূল পার্টির মধ্যে আমার ভাইপো আবুল কাসেম ঢোকার পর থেকেই। এটা আপনারা দেখে নেবেন, দুদিন পরে আর বুঝতে পারবেন।